ফেরেশতারা নূরের তৈরি, আর নূর পৃথিবীতে বিরাজমান, নূর পৃথিবীতে অস্তিত্বশীল। এবার চলেন আমরা দেখব সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে, তার দু একটা হাদিস দেখে নেই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, তো আকাশ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো। সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে। তো এই পানির আলামত ধরে ধরে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা এই পাশে, আমার হাতের বাম পাশে জায়গা খালি আছে, যারা ডান দিকে অথবা পিছনে দাঁড়িয়ে আছেন তারা হাতের বাম পাশে চলে এসে বসতে পারেন। তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে জমিতে গেল। তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে, জমি চাষ করতেছে। বলে, ভাই তোমার নাম কি? তো বলে, আমার নাম এই। তো এই ব্যক্তি বলছে, বারে যেই নাম আকাশে শুনলাম এ তো দেখি সেই নাম বলে। তখন এই ব্যক্তি বলছে, আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয়? তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের 3 ভাগ করি আমি, 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে আবার ব্যয় করি, আবার আবাদ করতে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি। তো এই ব্যক্তি কোনো নবী নয়, সে ফেরেশতার আওয়াজ শুনেছে যে ফেরেশতা বলতেছে, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। দেখেন, ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব। কত বাস্তব! আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব। কেন আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব? এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে, প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ, এটা আমার মা, আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ, চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে। চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলছে, আপনি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনার কত তাসবিহ লাগবে? আমরা তো সারাদিন তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি, পুরো গায়েব তোমরা তো জানো না, সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই, যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা, ওই কম্পিউটার, ওই মোবাইল, ওই বিমান, ওই পারমাণবিক বম সব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্রেনে ছিল বলেই সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনও আছে। এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে। যদি বাপের ব্রেনে না থাকে জীবনে সম্ভব নয় ওটা নিয়ে আসা। বাপের ব্রেনে ছিল, ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে,
সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে। যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে। কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে, বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে। যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার, যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার, সেটা উন্মোচন হতে থেকেছে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহিস সালামকে। তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বলো, আম্বিউনি বি আসমাই হাউলাই, এগুলোর নাম বলো, এগুলো কি? তখন ফেরেশতারা আর বলতে পারে না। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনার পবিত্রতা, আপনি মহাপবিত্র, আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন, এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সর্বজ্ঞানী, আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউহুম, এই যে আদম, এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদের বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম, ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম? এবার বলেন, জোরে বলেন না যে কাদের দেখলাম, না আর এক মানুষকে দেখেছি? তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে? ফেরেশতা আগে। আপনার সন্তান আগে না ফেরেশতা আগে? আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব আপনার সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে। আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব যে আমাদের সাথে ফেরেশতা আছে। কেন আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন থেকে ফেরেশতাদের সাথে আমরা কানেক্টেড, তখন থেকে আমরা ফেরেশতাদের দেখেছি। গায়েবের উপর ঈমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কোন লেভেলের হবে যে ফেরেশতারা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আছে, নূর বিরাজ করতেছে, দেখি না কেন, দেখা যায় না কেন, কি সমস্যা? তো এইটার ক্ষেত্রে আপনাকে দু একটা উদাহরণ দিই। আজ থেকে 100 বছর আগে আটমূলের যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে আজকে উঠান, যদি তাকে জীবিত করা যায় তাহলে সে জীবিত হলো। জীবিত হওয়ার পর সেই মানুষকে আপনি বলবেন যে আমি আব্দুল্লাহ আওয়াজ দিব, এখানে বাজবে ঢাকায়, সাথে সাথে আমি আওয়াজ দিব, এখানে আওয়াজ বাজবে কোথায়? ঢাকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে আমেরিকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে মক্কায়। সে কি বিশ্বাস করবে? কিন্তু এখন তো বাজতেছে, এই যে লাইভ চলতেছে, সারা পৃথিবীতে বাজতেছে, বলতেছি এখানে, বাজতেছে সারা পৃথিবীতে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তরঙ্গ, আলোর তরঙ্গ ওয়েভ, এইটার মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা, তথ্য, মানুষের কথা এটার মধ্যে থাকতে পারে, মানুষের দৃশ্য এটার মধ্যে থাকতে পারে। এইটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই আছে, মানুষ জানেনি, গায়েব। তাহলে 100 বছর আগে আটমূল থেকে যে মানুষ চলে গেছে, এটার কাছে গায়েব। যে তার আওয়াজ এই ওয়েভের মধ্যে থেকে যেতে পারে, তার দৃশ্য এই ওয়েভের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। শুধু তাই নয়, মানুষের পক্ষে যদি আজকে সম্ভব হয় যে মানুষ আলোর গতি তথা যেই দিয়ে, এখন ঢাকাতেও বাজতেছে, লালমনিরহাটেও বাজতেছে, আমেরিকা, লন্ডন, ইউরোপেও বাজতেছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনেও বাজতেছে, এখন সাথে সাথে যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার দৃশ্য ছুটে চলে যাচ্ছে, যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার আওয়াজ ছুটে চলে যাচ্ছে, এর চাইতে যদি আমরা কোনো গতিশীল কিছু আবিষ্কার করতে পারি, যে এর চেয়ে দ্রুত আমি উড়ে চলে যাব, মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কল্পনা করেন যে আমরা করে ফেলেছি এরকম একটা আবিষ্কার, যে আমার আওয়াজ যত দ্রুত ঢাকায় যাচ্ছে আমি এর চেয়ে আগে ঢাকায় পৌঁছে যাব। এবং আবিষ্কার করার পর
এখান থেকে বিমানে যদি ঢাকায় আমার যেতে আধা ঘন্টা লাগে, তো রাস্তার গাড়িতে 4 ঘন্টা লাগবে। তো আমি আধা ঘন্টা আগে ঢাকায় পৌঁছে গেছি, রাস্তার গাড়ি পৌঁছার আগে আমি ঢাকা পৌঁছে গেছি বিমানে। তো আমার এই আওয়াজ আমেরিকা পৌঁছার আগে আমি পৌঁছে গেছি। এত দ্রুত গতির আমরা কিছু আবিষ্কার করতে পেরেছি। এই আবিষ্কার করতে পারার পর এবার যদি 15 আলোক বর্ষ অতীতে চলে যাই দ্রুত, যে 15 বছর আগে যে কথা বলেছিলাম ওই কথা এখন মহাবিশ্বে যেই জায়গায় আছে ওর আগে আমি গিয়ে পৌঁছে যাব, যেহেতু ওর চেয়ে দ্রুত আমি কিছু আবিষ্কার করতে পেরেছি। পৌঁছে গিয়ে এবার এই মোবাইলের মতো, এই ক্যামেরার মতো যদি ওখানে কিছু সেট করতে পারেন, তাহলে 15 বছর আগে আপনি কি বলেছিলেন ওই আপনার বলা কথা আপনি শুনতে পাবেন, বাঁচতেছে। 15 বছর আগে আপনি কি করেছিলেন, আপনার করা কাজ আপনি লাইভ দেখতে পাবেন, এই যে আমি এটা করতেছি। কেননা ওইটা এই আলোর তরঙ্গের মধ্যে সেভ আছে, হারায়নি। বিজ্ঞানীরা এখনও জানে না যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন পৃথিবী থেকে যে আলো মহাবিশ্বের দিকে ছুটতে থেকেছে ওইটা এখনও মহাবিশ্বের শেষ মাথায় পৌঁছতে পেরেছে কিনা। তাহলে এভাবে যদি 1400 বছর আগে চলে যান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে পড়া লাগবে না, আপনি কানে শুনতে পাবেন, নিজে কানে শুনতে পাবেন, যেমন এখন লাইভ বাজতেছে। তো 1500 বছর অতীতে চলে গেলে আলোর গতির চেয়ে বেশি গতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজে কানে শোনা যাবে। বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, বাস্তবে হচ্ছে এটা দেখা যাবে। এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা দিয়ে আল্লাহ মানুষের গুনাহকে গোপন রেখেছে, নাহলে একজন মানুষের গুনাহ গোপন থাকতো না। এই আলোর গতির চেয়ে মানুষের গতি কম থাকার কারণে মানুষের গুনাহ আজ গোপন আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যা বলছি তার 1 সেকেন্ডও হারায় না, 1 সেকেন্ডও নয়, চাহে মোবাইলে রেকর্ড হোক আর না হোক, ওই তরঙ্গের মধ্যে থেকে যায়। যে কেউ চাইলে ধরে বের করে নিয়ে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েই ধরে বের করবেন এটা আমি বলি না, কিন্তু এত সহজ মানুষের হিসাব নেওয়া, এত সহজ মানুষকে পাকড়াও করা, এইভাবেই পৃথিবী সেট আপ করা আছে। এখানে মানুষের একটা সেকেন্ড গোপন নয়, একটা সেকেন্ডও নয়। কেন আলো এই ডাটাগুলো ধারণ করে নিচ্ছে, যা করতেছে তাও সেভ আছে, যা বলতেছে তাও সেভ আছে। মানুষ চাইলে নিজেই দেখতে পারবে। মানুষকে আলোর চেয়ে দ্রুতগতির যন্ত্র আবিষ্কার করে অত বছর আগে চলে যেতে হবে, চলে গিয়ে নিজের আমলগুলো দেখতে হবে। তো আমি এগুলো করেছি, তো আমি এগুলো বলেছি, আমি নিজে শুনতে পাচ্ছি আমি কি বলেছি, আমি নিজে দেখতে পাচ্ছি আমি কি করেছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষ আজকে তোমার বিচারের জন্য তুমি একাই যথেষ্ট, আলাদা কোনো বিচার বিভাগ কায়েম করে বিচার করতে হবে এইটা নয়, তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি।